ভাইকে খুনি সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যারা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছিল, পাকিস্তান থেকে পালিয়ে যে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম মেজর বজলুল হুদা। বাংলাদেশে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারপর 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের জাতিকে বাকশাল মুক্ত, বাংলাদেশের জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য যে কয়েকজন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন মেজর বজলুল হুদা। এই মেজর বজলুল হুদাকে খুনি শেখ হাসিনা কিভাবে নির্মমভাবে হত্যা করেছিলেন, জবাই করেছিলেন, সেই বিষয়টির বর্ণনা এখন আমরা পাচ্ছি। শেখ হাসিনার ভয়াবহতার যে চিত্র, সেই চিত্রটি এখন আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু যদি মেজর বজলুল হুদার ভাই কি বলেছেন সেই বিষয়টি একটু দেখি, তারপর হয়তো বা আমরা আবার আমাদের তার বোন যেই ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছে সেই কথাগুলো আমরা শুনতে চাই। তাহলে হয়তো আমরা একটু অনুধাবন করতে পারবো যে খুনি শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের বুকের উপর পাড়া দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, এবং তার যেই মানে একটা মানুষের যে হিংসা, একটা মানুষের প্রতি ঘৃণা, এটা কতটা ভয়াবহ হলে নিজে দাঁড়িয়ে থেকে একটি মানুষকে জবাই করতে পারে। মানে এটা একটা ভয়াবহ। চলুন আমরা আগে তার বক্তব্য, পুরো 1 মিনিটের একটা বক্তব্য শুনে আসি, তারপর তার বোনের বক্তব্যটি আমরা শুনবো। আজকে 14 বছর যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে খুনি সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। সেই কথা বলতে পারিনি, আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারিনি। প্রেস ক্লাবকে সহ মুখে চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন, সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। শেখ হাসিনাকে ধরে এনে জন আদালতে ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার শুনতে হবে। আর আমার ভাইয়ের নামটা আপনারা জানান, আমার ভাই জাতীয় বীর মেজর বজলুল হুদা, জাতীয় বীর মেজর বজলুল হুদা, জাতীয় বীর মেজর বজলুল হুদা। মুক্তির মহান দিবস ঐতিহাসিক 15ই আগস্ট, মুক্তির মহান দিবস ঐতিহাসিক 5ই আগস্ট, 2টা আগস্ট আমরা পেয়েছি। লাল আগস্ট জিন্দাবাদ। একটি মানুষ কতটুকু নরপিচাস হলে এরকম কাজ করতে পারে? আমি অনেক ভিডিওতে আমার বলেছি যে শেখ হাসিনা আসলে বাংলাদেশের মানুষকে শান্তি দিতে আসেনি। তিনি বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের মানুষকে পানিশমেন্ট দেওয়ার জন্য। তার বাবার যে হত্যা, সে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা মনে করতেন যে বাংলাদেশের এই যে 18, 19, 20 কোটি যে মানুষ, প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে দায়ী এই শেখ হাসিনার বাপের যেই অপকর্মের জন্য তাকে যে হত্যা করা হয়েছে সেটার জন্য। দেখুন, আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার নেতাকর্মীদেরকে একটা মহাসাগরে ফেলে দিয়ে গেছে, তারা মাইর খাচ্ছে, তাদের প্রতি কোনো নির্দেশনা দিয়ে যাননি তিনি, তাদের আগে বুঝতেও যাননি যে আমার বাবা মরেছে, তোরাও বাংলাদেশে থেকে মর। যাই হোক, এটা হচ্ছে একটি বিষয়। তো আমি এই যে মেজর বজলুল হুদার বোন যে স্ট্যাটাসটি দিয়েছে ফেসবুকে, নাজমিন সায়েদ, তার বক্তব্যটা একটু আমি পড়ি, তার স্ট্যাটাসটা। হ্যাঁ, মেজর বজলুল হুদা যিনি মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, 1975 সালের 15ই আগস্ট যারা এই জাতিকে বাকশালীয় অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন তাদের একজন মেজর বজলুল হুদা। প্রতিহিংসার উন্মাদ সদ্য পালিয়ে যাওয়া স্বৈরাচারিণী
স্বৈরাচারীর পকেটে আদালতের রায়ে 28শে জানুয়ারি 2010 মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা সহ মোট 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেন। 28শে জানুয়ারি 2010 রাত 11:40 ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশে ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একসাথে চলে যায়। ঠিক তখন 2টা কালো টিল্ডেন্ড গ্লাসে পাজারো জিপ ঢুকে কারা অভ্যন্তরে। এর একটা পাজারোতে ছিলেন শেখ হাসিনা স্বয়ং। হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিলেন 4 জনকে নিজের চোখে দেখার জন্য। অনেক পত্রিকায় আসছিল যে 2টা ফাঁসির মঞ্চে 2 জন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং মেজর বজলুল হুদাকে প্রথমে ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরে তিনি বলছেন যে আসলে জাতির শ্রেষ্ঠ সন্তান দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি। মেজর বজলুল হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল। 2 জন করে 4 জনকে ফাঁসির কাজ সমাপ্তর পর হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে। সেখানে আগ থেকেই উপস্থিত ছিলেন কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ। যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে 4 জন মেজর হুদার শরীরে চেপে ধরেছিলেন আর হাসিনা মেজর হুদার বুকের উপর পা দিয়ে চেপে রেখেছিলেন আর সেই হিন্দু জল্লাদ জবাই করলো। প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি জবাইয়ের সময় কিছু রক্ত ফিকনি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায়। ভয়াবহ, মর্মান্তিক। হুদার লাশ পরের দিন 10টায় আলমডাঙ্গার হাট বোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়া আগে কয়েক হাজার পুলিশ, পিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল। লাশ নেওয়ার সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা 5 মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের। কিন্তু পরিবারের সদস্যরা ও উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হটে। কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে। আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা, যা জাল বোনা মোটা সুতা দিয়ে সেলাই করা। অনুসন্ধানকালে মেজর হুদার লাশ গোসল করিয়েছিলেন এমন একজন প্রশ্ন করা হয়, হুদা স্যারের হাতের রগ, পায়ের রগ বা ঘাড়ের পিছনের রগ কাটা ছিল কিনা। চোয়ালের নিচে কালো দাগ ছিল কিনা। তাকে বারবার এই প্রশ্ন করা হয়েছিল, কারণ ফাঁসির মঞ্চ থেকে নামানোর পর মৃত্যু নিশ্চিত করার জন্য অনেক সময় হাত, পা, ঘাড়ের রগ কেটে দেওয়া উপস্থিত সার্জন না, উনি দেখেছেন স্রেফ জবাই করা আর হাতের উপর একটু চামড়া ছিলা। সম্ভবত হ্যান্ডকাপ পরানো অবস্থায় জবাই করার সময় হাতে সামান্য চামড়া ছিলে যায়। একজন মানুষকে ফাঁসি দিয়ে গলা সেলাই লাগার কথা না, ফাঁসি দিলে সার্ভাইকাল বার্টি বা ভেঙে গিয়ে স্পাইনাল কর্ড ড্যামেজ হয়। এখানে গলায় সেলাই লাগার কোনো কারণই নাই। মেজর হুদার পরিবারের কেউ আজ পর্যন্ত এই জবাই করার বিষয় নিয়ে মুখ খুলেনি তাদের জীবনের নিরাপত্তার কারণে। তবে আজকে মেজর হুদার পরিবার বিষয়টি কনফার্ম করেছে। মেজর হুদার ভাই বক্তব্য, ভাইয়ের জবাই করে হত্যা করা হয়েছিল। সেখানে শেখ হাসিনা কি পরিমাণে সাইকোপ্যাথ ছিল এবার ভাবুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সমস্ত বিষয় না পড়তে গেলে না মানে শরীর শিউরে উঠে। একটা মানুষ খুনি, শেখ হাসিনা খুনি, আসলে কত বিবর্ষ খুনি এটা আসলে এই ওনার বোনের যে স্ট্যাটাস, ওনার ভাইয়ের যে বক্তব্য, এগুলো শুনলে না আপনারা বুঝতে পারছেন যে কি মর্মান্তিক কর্মকাণ্ড ঘটেছে। আমানের বক্তব্য শুনেছেন,
তার এই যে তাদের বক্তব্য শুনলে মানে চোখ ভিজে যায় এভাবেই কান্নায়, যে আয়না করে রেখে চোখ বেঁধে কি অমানবিক নিষ্ঠুর নির্যাতন। মানে মানুষকে মেরে ফেললে তো কিছু সময়ের জন্য তার কষ্ট, কিন্তু জীবিত রেখে দিনের পর দিন এরকম কষ্ট, এরকম সাইকোপ্যাথি মানে প্যাথেটিক কষ্ট, এটা আসলে শেখ হাসিনা নিজে হয়তো উপভোগ করতেন। বাংলাদেশের মানুষের কপালের উপর থেকে এই সাইকোপ্যাথ সরে গিয়েছে, জানি না আবার কবে ফিরে আসে বা ফিরে আসবে কিনা। আল্লাহ আমাদের সহায় হোক, রহম করুক, এই সাইকোপ্যাথ যেন আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কখনো ফিরে আসতে না পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।